ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আজকে আমি অফিস ছুটি নিয়েছি, কারণটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ডের আজকে বার্থডে। তো আজকে সারাদিন মিলে ঘুরবো, এটাই আজকের ব্লগ। তো আজকের ব্লগে সারাদিন তোমরা ওকে আমার সাথে দেখতে পাবে। আমি এখনই সকাল সকাল ইয়োগা থেকে বেরিয়ে এখন যাচ্ছি গড়িয়া বাজারে। অ্যান্ড গড়িয়া বাজারে ওর জন্য ছোটো ছোটো টুকটাক কিছু জিনিস গিফট কিনবো, ফুল কিনবো, বোনের সাথে একটু দেখা করবো, বাবলস গানটা নেব। সো দেখা হচ্ছে, দেন তারপর আমি বাড়িতে এসে রেডি হয়ে ওর বাড়িতে যাব। তো এখানে আমি গিয়ে একটু মিষ্টির দোকান থেকে কচুরি খেয়ে নিচ্ছিলাম, যেহেতু আমি সকাল থেকে না খাওয়া ছিলাম। তারপরে গেলাম আমি ফুল কিনতে ফুলের মার্কেটে। বাপরে বাপ, সে কি দাম! পার পিস 50 টাকা করে বলছে। আমি নেব 10টা না 12টা ফুল, 300 টাকা না 400 টাকা বলছে। উফ বাবা, তাও কোনো রকমে বার্গেনিং করে লাস্টে নিয়ে এলাম 200 টাকার মধ্যে। বাজার করতে করতে লিটারালি অনেক লেট হয়ে গেছে, রোদ উঠে গেছে, খুব 11টা বেজে গেছে আমার। যেখানে 11টার মধ্যে ওর বাড়ি যাওয়ার কথা ছিল, বাট এখনো পৌঁছাতে পারিনি। তো এখন বাড়ির সামনে চলে এসেছি, আর এখন বাড়িতে যাব, গিয়ে ঝটপট রেডি হয়ে ওর বাড়ি যাব। তো দেখা হচ্ছে রেডি হওয়ার পর। এই যে এত কিছু বাজার করেছি ওর জন্য। তো এগুলো জাস্ট নর্মালি আমরা যেহেতু পিকনিক ডেটে যাচ্ছিলাম, তো এইগুলো খাবার জিনিস ছিল। দেয়ালে যেটা দেখলে সেটা আমি নিজের হাতে বানিয়েছি ওর জন্য। আর এই যে ব্যাগ রেডি, অ্যান্ড ফাইনালি আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এই হচ্ছে ব্যাগ, বিশাল ভারী। এই যে ওর বাড়ির সামনে চলে এসেছি। ও থাকে হচ্ছে কেপিসি হসপিটালের কোয়ার্টারে। তো বাড়ি গিয়ে দেখি ও রেডি হয়নি, অ্যাজ ইউজুয়ালও লেট। তো আমি এখন সঞ্চিতার বাড়িতে চলে এসেছি। সঞ্চিতা এখনো রেডি হয়নি। সঞ্চিতার অবস্থা হচ্ছে এটা, ওই যে ঘুরে বেড়াচ্ছে। এমনি লেট, আরও লেট করে দেবে। জানি না আজকে আদৌ যেতে পারবো কি না। ওয়েদারটা এত সুন্দর, যদি যাওয়ার পরে বৃষ্টি হয় সব আমাদের প্ল্যান ক্যান্সেল। ওয়েদারটা কি সুন্দর আজকে, কিন্তু জানি না আমরা ফাইনালি যে প্ল্যানটা করেছি সেই প্ল্যানটা সাকসেস হবে কি না। আমরা মেনলি ভিক্টোরিয়া যাব, অ্যান্ড ভিক্টোরিয়া গিয়ে নর্মাল দুজনে একটা ডেট প্ল্যান করেছি। সো হোপফুলি দেখা যাক। এখন আমরা খাওয়ার জন্য ওয়েট করছি। ওর বাবা খাবার বাড়ছে, তো খাবার বেড়ে দিলে দেন আমরা খাবো। খেয়ে ও রেডি হবে, রেডি হয়ে দেন আমরা বেরোবো। তো ওর বাবা ফাইনালি আমাদেরকে খাবার থালা সাজিয়ে দিয়ে গেছে, দুজনকেই সেমভাবে দিয়ে গেছে, কার বার্থডে বোঝা যাবে না। তো ও বলছিল যে আজকে এত খাবার আমার কিন্তু খেতে অনেক লেট হবে, তুই কিন্তু তাড়াহুড়ো করবি না। তো আমি বললাম অলরেডি তুই লেট, ধীরে সুস্থে খাওয়া জন্মদিন। ফাইনালি আমরা এখন রেডি হয়ে বেরোচ্ছি। এখন বাজে হচ্ছে 2:30। আয়, ওইটুকু তো যেতেই পারিস না। এই হচ্ছে বার্থডে গার্ল। রোদ পড়ছে। তো সারা রাস্তা আর কোনো ভিডিও করা হয়নি, কারণ আমার হাতে যে ব্যাগটা ছিল ওটা অনেক ভারী। আমরা দুজনেই অল্টারনেট করে করে বারবার নিচ্ছিলাম, দুজনেরই হাত পুরো লাল হয়ে গেছিলো। তো ভিক্টোরিয়াতে চলে এসেছি। প্রায় কয়েক বছর বাদে এলাম ভিক্টোরিয়াতে। ভিক্টোরিয়ার গেট খুঁজতে খুঁজতে, সবাইকে জিজ্ঞাসা করতে করতে আধা ঘন্টা আমাদের চলে গেছে। তো আমরা 3:45 নাগাদ এসে পৌঁছালাম। তো ফাইনালি আমরা ভিক্টোরিয়ায় পৌঁছে গেলাম। সঞ্চিতা হাই কর। তো আমরা এই যে পিছনে একটা পিঙ্ক কালারের গাছের ব্যাকগ্রাউন্ড চুজ করে নিয়েছি। এখানে আমরা এখন বসবো, বসে চাদর ফাদর পাতবো। তো সেট আপ করে নিই, সেট আপ করে নেওয়ার পর আসছি। তারপরে আর কি, আমরা বসে পড়লাম, চাদর পেতে বসে পড়লাম। এবার জিনিসপত্র নামানোর পালা, সাজানোর পালা, ফটোশ্যুট করার পালা। তারপরে আর কি, টুকটাক যা কাজ আছে, বেলুন ফুলানো, ও নীল পলিশ পরে আসেনি, ওকে পরিয়ে দেওয়া, সেইগুলো টুকটাক কাজ। খাবারগুলো সাজিয়েই বসেছিলাম আমরা। ভাবছিলাম ফটোশ্যুট করে নিই, দেন তারপরে খাবারগুলো খুলে বসবো, নাহলে খোলা পড়ে থাকবে। তোমাদের সাথেও একটু শেয়ার করি আমি যে এত সুন্দর একটা ব্যাকগ্রাউন্ডটা পেয়েছি। এই যে গাছটা, অ্যান্ড আমরা এখানেই বসছি গাছের নিচে। ইয়েস, ভিক্টোরিয়াতে যাব, তার আগে আমাদের ছবি তুলতে হবে, খাওয়া শেষ করতে হবে। সো আমরা একটু ফটোশুট করে নিয়ে আসছি। চ ভাই চ, কয়েকটা পোস্ট বলে দিবি।
Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear best friend. Happy birthday to you. Clap. May God bless you. নিজে খা তারপর আমি খাচ্ছি। May God bless you. আরো অনেক কিছু বলার আছে, পরে গান বানিয়ে বলবো। তো ওর অনেক দিনের ইচ্ছা ছিল এরকম একটা পিকনিক ডেটে যাওয়ার, তো আমার কাছে অনেক দিন ধরেই আবদার করেছিল। তো ফাইনালি আমার বার্থডের আগের দিন রাতে মনে হলো যে ওয়েদারটা ভালোই আছে, আজকে কেন না করা যাক। মেঘ করে এসেছে, এবার আমাদের সংসার গোছাতে হবে। এবার তুই বল, এরপরে বৃষ্টি শুরু হবে, তুই কি খুশি? এখন আমরা রাতে বসে আছি এত দূর, না কোনো অসুবিধা নেই, আমরাই ভিজে এখানে একাকার হয়ে যাবো, ফোনগুলো বানের জলে ভিজে যাবে। একদমই না, এতগুলো ব্যাগ নিয়ে এসেছি কি করতে, ফোনে বানের জলে ভাসার জন্য? আমার অবস্থা দেখে তাই না, অবস্থা দেখে না, কি যেন বলতে চাচ্ছিলাম। ও তুই বল রিভিউটা, আমার বার্থডে গিফটটা কেমন লাগলো? খুব 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 সুন্দর। দেখ দুই মুখে কেক ভর্তি, আমার মুখটা ডিফারেন্ট, কোনো বছর এরকম ভাবে জন্মদিন কাটাইনি, বছর ফার্স্ট, ভালো লাগছে। খাওয়া দাওয়া শেষ, আলাদা আলাদা প্ল্যান। থ্যাংক ইউ ভেরি মাচ। মাই প্লেজার। মাই টার্ন। চিয়ার্স। পুষ দিবি পরে। আমরা ভিক্টোরিয়া এসে ওয়াইন খাচ্ছি। ইয়েস, হ্যাপি বার্থডে টু ইউ। তোমার জন্যই তো সব। মেক করে এসছে, সবাই চলে গেছে, বাট আমরা এখনো বসে বসে ওয়াইন খেয়ে যাচ্ছি। সেই আমরা বাড়িতে গিয়ে রেস্ট নিতে পারি, সাথে গিয়ে আড্ডা মারতে পারি। বাচ্চাদের আমি কিছু স্ন্যাক্স কিনে নাও, তুই আমি তাদেরকে খাবো দিয়ে দেবো। এরকম একটা ছবি তুলবো, আরেই তুলবো, ছবিতে দেবো। তো ফাইনালি আমাদের ঘোরা হয়ে গেছে, মানে মনের মতো করে ঘোরা হয়নি, বাট তাও ঘোরা হয়েছে, কারণ আমরা এত লেটে এসেছি, 3:30টায় এসেছি, এখন 6টা বাজে অলরেডি, তো বাসি বাজাচ্ছে, আমাদেরকে বেরিয়ে যেতে হবে। আমরা গ্যালারিরও টিকিট কেটেছিলাম, বাট গ্যালারি ঢোকার সময় পাইনি, এত ফটোশ্যুট করতে অ্যান্ড দেন খেতে এইসব করতে করতে এত টাইম চলে গেল। 3:30 পৌনে 4টে আমরা এখানে ঢুকেছি। তো এখন আমরা সব কিছু গুছিয়ে নিয়েছি, বেরিয়েছি, ও ওখানে ছবি তুলছে। মুখে কি হালাত, সো টায়ার্ড, পুরো টায়ার্ড ফেস লাগছে। তো এখন এই বেরিয়ে যাব, দেখি আমরা একটু ওই ভিক্টোরিয়ার সামনে পর্যন্ত এখনো যাইনি, তো ভিক্টোরিয়ার সামনে গিয়ে একটু ছবি যদি তুলতে পারি তো। ছবি তোলা হয়ে গেছে, ক্যামেরা খাবো না, না খেলে ফেলে দে। বিকেলের ভিউটা ঠিক এরকম, খুব সুন্দর। আজকে ওয়েদারটা প্রে করেছিলাম গডের কাছে যাতে আজকে বৃষ্টিটা না হয়, বাট সত্যি সত্যি বৃষ্টিটা হয়নি। ওর বার্থডেটা আমরা খুব ভালোভাবেই কাটাতে পারলাম অ্যাজ প্ল্যান, তার জন্য খুবই ব্লেসড। চ তুই রাস্তায় ব্যাগটা রেখে তো ছবিটা তুলে দিচ্ছি। ফাইনালি আমরা ভিক্টোরিয়ার কাছে আসতে পেরেছি, মানে সময় পেয়েছি। কি সুন্দর লাগছে মেঘটা। তো আমরা বেরিয়ে যাচ্ছি ফাইনালি। গ্যালারি তো দেখতে পারলাম না, পুলিশগুলো বলছে ভোর 6টায় চলে আসবেন, সারাদিন থাকবেন, আমরা কোনো মাইন্ড করব না। কিরে কই গেলি তুই? এই যে আমার কাছে চলে আসিস না বাবারে। নমস্তে কর দো। ওখানে আইসক্রিম খাচ্ছে। নমস্তে করো। लग जाएगा उसको गले में? अरे ना ना लगे, तो प्रेक्टिस।
पार्टी देगा खाने के বাপরে, ও আমার কাছে চলে আসছে। আরো কর। দাঁড়া করবো, পিছাতে হবে না। आइए हेलो करो दीदी के सलाम को ও ডান্স করছে নাকি? জিজ্ঞেস করে না এখান থেকে মেট্রো কতটা। ফাইনালি বাড়ি ফিরছি অ্যান্ড চলে এসেছি বাড়ির সামনে। ওর বাড়িতে যাব, রাতে থাকবো অ্যান্ড দেন কালকে অফিস। তো সঞ্চিতা গেছে ডিনার আনতে। আমার পায়ে খুব ফোসকা পড়ে গেছে, এমন একটা জুতো পরেছি, তাই জন্য আমি বাড়ি চলে যাচ্ছি মানে ওর বাড়িতেই যাচ্ছি। তো ডিনার আনতে গেছে, বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। তো আজকে ওর বার্থডে ব্লগটা এতটুকুই ছিল। হাই, সো ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি। আর বাড়িতে এসে আমরা একটু রেস্ট নিয়ে নিলাম অনেকক্ষণ, আর স্ন্যাক্সও খেয়ে নিলাম। খেয়ে নিয়ে সঞ্চিতা এখন স্নান করে শুয়ে পড়েছে। আমিও জাস্ট ফ্রেশ হতে যাব, ড্রেস ছাড়বো। তো ওর বার্থডে ব্লগটা আজকে এত দূরই ছিল। তো তোমরা বার্থডে ব্লগটা দেখে জানিও কেমন লাগলো তোমাদের প্ল্যানটা, আইডিয়াটা, বার্থডে সেলিব্রেশন করার একটা নতুন আইডিয়া তোমরা নিশ্চয়ই জানিও। সবাই তোমরা ওকে বিলিটেড উইশ করে দিও কমেন্ট বক্সে। অ্যান্ড সো তোমাদের ভিডিওটা ভালো লাগলে প্লিজ তোমরা একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। আমার চ্যানেল যেহেতু একদমই নতুন চ্যানেল, তো তোমাদের ভালোবাসা পেলে আমি খুবই খুশি হব। সবাই মিলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, টাটা, বাই বাই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।